একটু মনে করে দেখুন তো এই ধরনের কাবাব কখনো খেয়েছিলেন কিনা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি কাবাব যেটা অনেক বড় নদীর বিশাল পাঙ্গাস দিয়ে তৈরি করা হবে। তো আসলে আমি এটা আগে থেকে হলুদ, লবণ, মরিচ, জিরার গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো একটু সময় নিয়ে দুই পাশ করে ভাজতে হবে যেন মাছের ভিতরটা ভালোভাবে ভাজা হয়। তাছাড়া আমি এখানে দুই রকমের আলু ব্যবহার করেছি। আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আগে। একটা হচ্ছে আপনার মিষ্টি আলু, আর আরেকটা হচ্ছে আমরা সাধারণভাবে যে আলুটা বাসায় খেয়ে থাকি তরকারিতে, সেই আলুটাই। তো এই যে ভালোভাবে ভালো মাছটা ভাজার পরে আমি তুলে নিলাম। তো এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব, মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিব। তার সাথে আমি অ্যাড করছি টমেটো সস, চিলি ফ্লেক্স এবং স্বাদে ম্যাজিক। তো এগুলো দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিব। লবণটা আমি এক্সট্রা অ্যাড করছি না, কারণ আগে থেকেই দেয়া ছিল। তাছাড়া স্বাদে ম্যাজিকের ভিতরেও লবণ আছে। তো এই যে ভালোভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। আসলে আমি চেষ্টা করি আপনাদের জন্য ঘরোয়া উপকরণে যে রেসিপিগুলো সহজলভ্য হবে সবার জন্য, যাতে এইভাবে তৈরি করলে সবার জন্য সহজ হবে, ওইভাবে তৈরি করার চেষ্টা করি। তো কিছুক্ষণের জন্য আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিলাম একটু সেট হওয়ার জন্য, একটার সাথে যেন একটা লেগে না যায়। তো আপনাদেরকে আমি কয়েকটা ভেজে দেখাবো। এই যে দেখেন, একটু জ্বালা জালি করে দিচ্ছি উপরে সৌন্দর্যের জন্য। আর এই ধরনের রেসিপি কিন্তু আপনাদের সামনে আসন্ন রমজান আসছে, ইফতারের টেবিলে অনেক ভাল লাগবে। তো আসসালামু আলাইকুম সবাইকে।